السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সম্মানিত দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, ফেসবুক, ইউটিউব, টিকটক শ্রোতাগণ, সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যে জায়গা থেকে দেখছেন সবাই পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সবাই শেয়ার দিয়ে পাশে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানুল মুবারকের এই রহমতের দিন আমাদেরকে দিয়েছেন। রহমতের দিন আমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে। তো বিষয় হলো, আসলে আমরা দয়ার নবী মায়ের নবীকে ভালোবাসি। নূরের নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। আর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। তো যাই হোক, যে বিষয়ে কথা বলতেছিলাম, আমি আপনাদের সম্মুখে কয়েকটা তেলাওয়াত করব সূরা আযাবের 56 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আযাবের 56 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাগণ দরুদ প্রেরণ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতাগণ, ইউসাল্লুনা, তারা দরুদ শরীফ পড়েন, পড়িতে থাকিবেন। ইউসাল্লুনা এটা মুজারির সিগা, আলান নবী, নবীর উপর। এবং শুধু এখানে কেন নয়, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারেরা, তোমরাও আমার নবীর প্রতি তোমরা দরুদ পড়ো। আল্লাহ পাক বেঈমানকে বলে নাই, ইহুদি খ্রিস্টান নাসারাকে বলে নাই। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলছেন নবীর উপর দরুদ শরীফ পড়ার জন্য। শুধু দরুদ শরীফ পড়ার জন্য আল্লাহ বলে শেষ করে নাই। আল্লাহ বলছেন, ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও সম্মানের সহিত, তাজিমের সহিত। তাসলিমান আই তাজিমান। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছে, আমরা নবীজিকে দাঁড়িয়ে সালাম দেই। সারা বিশ্বে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী লোক, তারা দয়ার নবী মায়ার নবীকে তাজিমের সহিত দাঁড়ায় নবীকে সালাম দেয়। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর ভাইয়েরা দাঁড়ায় সালাম দেওয়াকে বেদাত, শিরক, বিভিন্ন ধরনের ফতোয়া দেয়। কিন্তু ইদানিং যাবৎ আমরা কি দেখলাম, যে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব, উনাকে আমরা শ্রদ্ধা করি, ওনাকে আমরা ভালোবাসি। উনি কোরআনের পাখি ছিলেন, ওনার সুন্দর আলোচনা করতেন। উনিও তো নবীজিকে দাঁড়ায় সালাম দিয়েছেন। বহু প্রোগ্রাম আছে, উনি নবীজিকে দাঁড়ায় সালাম দিয়েছেন, ভিডিও রেকর্ড আছে। কিন্তু এটা এই জন্যই বলতে চাই, আজকে ওনার কবরের পাশে ওনাকে দাঁড়ায় সালাম দেওয়া হচ্ছে। কত সুন্দর করে সালাম, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি, সালাম হে সাইয়্যিদি। আজকে সাইয়্যিদি সাহেবকে দাঁড়ায় সালাম দেওয়া যায়। সেখানে বিদআতের ফতোয়া হয় না, সেখানে আপনার এই শিরকের ফতোয়া হয় না। অথচ যেই নবীর উসিলায় আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করলেন, সব কিছু আল্লাহ পাক বানাইলেন, ওই দয়ার নবী মায়ের নবীকে সালাম দেওয়ার কথা আল্লাহ পাক কোরআনে বলছেন যে তোমরা কি করো, ওয়াসাল্লিমু তাসলিমা। তাসলিমা আই তাজিমান, তোমরা সম্মানের সহিত, তাজিমের সহিত নবীকে সালাম দাও। কুরআনের দলিল থাকার পরেও আমরা নবীকে সালাম দিচ্ছি, কিন্তু এই সালামকে আমরা যদিও ফরজ বলি না, যদিও আমরা ওয়াজিব বলি না, আমরা মুস্তাহাব করে দেই। কিন্তু এখানে আপনারা ফতোয়া দেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আজকে যে আপনাদের দিলওয়ার হোসেন সাঈদীকে সালাম দিলেন, এখানে কোনো ফতোয়া নাই। তাহলে কি ভাববো যে আপনারা কি ব্যক্তি পূজারী হয়ে গেছেন? একজন ব্যক্তির পূজা করবেন, একজন ব্যক্তিকে আপনি সালাম দিবেন। আর যেই নবীর ওসিলায় কুল কায়নাত বানাইছে, যেই নবীর ওসিলায় আপনি মানব নবীর উম্মত হয়ে শ্রেষ্ঠ হয়েছেন, যেই নবীর সুপারিশ কৃত কেউ পার করতে পারবে না, ওই দয়ার নবী মায়ের নবীর সালাম দিলে বেদাত হয়ে যায়, শিরক হয়ে যায়। এটা আমার বুঝে আসে না। আজকে দেশবাসী লক্ষ্য করুন, দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের যদি দাঁড়ায় যদি ওনারা সালাম দিতে পারে,
ওনার সাথে যদি দাঁড়ায় কিয়াম করতে পারে, আমার দয়ার নবী মায়ের নবীকে দাঁড়ায় সালাম দিলে কি কি সমস্যা হয়ে যায়, কি এমন প্রবলেম হয়ে যায়। আসলে এটা মনে হয় ইহুদি খ্রিস্টানদের যে সাল কালচার, তারা চায় মানুষের কাছ থেকে সঠিক ইসলামটাকে নিভিয়ে দিতে, এটাই আমার মনে হয়। না হতো আজকে তারা বুঝতো যে নবীর দাঁড়ায় সালাম দিলে যদি শিরিক হয়, তাহলে তো দেলোয়ার হোসেন সাইদির দাঁড়ায় সালাম দেওয়া তার ডাবল শিরিক হবে। আপনি ব্যক্তি পূজারী হইতে পারলেন, আজকে সাইদি পূজারী হইতে পারলেন, সাইদিকে দাঁড়ায় সালাম দিতে পারলেন, আর নবীকে দাঁড়ায় সালাম দিলে ফতোয়া, এটা আমার বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করুন। আসলে আমরা নবীজিকে দাঁড়ায় সালাম দেই এবং দিব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামারা, সাধারণ মানুষ সবাই নবীকে মহব্বত করে সালাম দেয়, কারণ নবীকে সালাম দিলে কিয়ামের মধ্যে তৃপ্তি পাওয়া যায়। এরকম তৃপ্তি আর অন্য কোনো ইবাদতের মধ্যে পাওয়া যায় না, এরকম মজা আর অন্য কোনো ইবাদতের মধ্যে পাওয়া যায় না। বিশেষ করে আমরা নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, কারণ নবীজির উপর দুরূদ শরীফ, নবীজির নাম মোবারক শুনলে নবীজির উপর দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। একই মজলিসে প্রথমবার ওয়াজিব, পরে হলো মুস্তাহাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমরা নবীজির নাম মোবারক করে শোনার পরে দুরূদ শরীফ পড়ি, এবং দুরূদ শরীফ আল্লাহ পাক পড়তেছেন, পড়িতেছেন, পড়িতেছিলেন, পড়িতে থাকবে। একদিন কিয়ামত হয়ে যাবে, কেউ আল্লাহর জিকির করতে ওলা থাকবে না। সেদিনও আমার দয়ার নবী, মায়ার নবী, নূরের নবীর জিকির থাকবে। কেননা আল্লাহ যেহেতু থাকবে, আল্লাহ বলছেন সূরা রহমানের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন। তাহলে আল্লাহ যখন থাকবেন, নবীর দুরূদ থাকবে। কারণ আল্লাহ তো বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, ইউসাল্লুনা এটা মুজারের সিগা, বর্তমান বোঝায়, ভবিষ্যৎ বোঝায়, অতীত বোঝায়, মাজি মুস্তাকবিল হাল বোঝায়। আল্লাহকে দুরূদ পড়তেছিলাম, পড়িতেছি, পড়িতে থাকবো। তার মানে কিয়ামত হয়ে যাবে, আল্লাহ থাকবে, আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, তখন নূর নবীজির দুরূদ চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী মায়ার নবীর শান বাড়িয়ে দিয়েছেন। আমরা নবীকে দুরূদ নবীর উপর দুরূদ শরীফ পড়ি এবং দয়ার নবী মায়ার নবীকে আমরা সালাম দেই। সালামের মধ্যে আমরা তৃপ্তি পাই, মজা পাই। সালাম দেওয়া মুস্তাহাব, সালাম দেওয়া মুস্তাহাব, সালাম দেওয়া মুস্তাহাব। কোনো মায়ের বেটা নাই এটারে নাজায়েজ প্রমাণ করতে পারবে, কোনো এমন কোনো মায়ের বেটা নাই বাংলাদেশের মধ্যে, এমন কোনো আলেম জন্ম হয় নাই এটারে নাজায়েজ প্রমাণ করতে পারবে। আজকে তারা প্রমাণ করে দিল যে একজন ব্যক্তি কেন্দ্রিক, তাকে সালাম দেওয়া যায় দাঁড়িয়ে, নবীকে সালাম দেওয়া যায় না। দেশের মানুষ একটু বোঝা দরকার। আল্লাহ পাক প্রত্যেককে সঠিক বুঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।